2021 সালে মোদি বিরোধী আন্দোলনে গ্রেফতার হয়েছিলাম। তখন দীর্ঘদিন রিমান্ডে থাকার কারণে আমার মেরুদণ্ডের 3টা হাড্ডি ভেঙে গিয়েছে। দেশে বিভিন্ন চিকিৎসা করেছি এবং অপারেশন করেছি, কিন্তু সাকসেস হয়নি। তারপর উলামা একরামদের সাথে পরামর্শ করে চীনে যাওয়ার চিন্তা ফির করেছি। আগামী 1 তারিখে ইনশাল্লাহ ফ্লাইট। তো দর্শক, আপনারা শুনলেন যে মোদি বিরোধী আন্দোলন যখন আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে এই আন্দোলনটা ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ওলামা একরাম গ্রেফতার হয়েছিলেন, প্রায় 2000-এর বেশি ওলামা একরাম গ্রেফতার হয়েছিলেন, আমিও সেই আসামি ছিলাম। যাই হোক, সব মিলিয়ে উনি রিমান্ডে অকথ্য নির্যাতনের শিকার হন এবং 3টি হাড্ডি তার ভেঙে যায় এবং এক পর্যায়ে তার জীবনটা চলাচল অনুপযুক্ত হয়ে পড়ে। ফলে তার বিষয়টা আমরা যখন সোশ্যাল মিডিয়াতে দেখেছি, তখন আসলে তার এই পরিস্থিতিটা দেখে এবং জেনে আমাদের আসলে খুব খারাপ লেগেছিল যে আমাদের একজন আলেম ভাই তিনি এভাবে অসহায় হালতে জীবনযাপন করবেন। আসলে এটা আমাদের জন্য মানাটা কষ্টকর ছিল। এই জন্য আমি নিজ থেকে ওনার সাথে যোগাযোগ করি এবং তাকে কিভাবে চিকিৎসা করানো যায় এ ব্যাপারে আমরা দীর্ঘ ফিকির করেছি। দেশের চিকিৎসাটা পর্যাপ্ত না হওয়ার কারণে চীনে যাওয়াটা সিদ্ধান্ত গৃহীত হয়। তো এবং আগামী 1 তারিখে তথা মার্চের 1 তারিখে তিনি চীনের উদ্দেশ্যে রওনা হবেন। অলরেডি টিকিট ফ্লাইট সব হয়ে গেছে। তো এখানে মোটামুটি চিকিৎসার পারপাসে মানে কত খরচ আসতে পারে বা আপনাকে কিভাবে তারা টার্গেট দিয়েছে বিষয়টা যদি একটু বলেন। চিকিৎসা বাবদ 15 লাখ টাকা টার্গেট দিয়েছেন। এখানে এয়ার টিকিট আছে, ওইখানে গিয়ে থাকতে হবে, হোটেলে থাকতে হবে। এবং বুঝতে পারছি, মোটামুটি 15 লাখ টাকা ওনারা চিকিৎসা পারপাসে আপনাকে টার্গেট দিয়েছেন। তো দর্শক, আসলে 15 লাখ টাকা যদি চিকিৎসা পারপাসে খরচের টার্গেট দেওয়া হয়, আমাদের এনাম ভাইকে 80 লাখ টাকা টার্গেট দেওয়ার পরে প্রায় এখন 2 কোটি টাকা যাচ্ছে। তো সব মিলিয়ে যাই হোক, আমরা এখন যেটা উদ্যোগ নিচ্ছি বা আমরা ভাবছি 15 লাখ টাকা যদি চিকিৎসার পারপাসে যায়, তাহলে এর পারিপার্শ্বিক টিকিট, আপ ডাউন টিকিট খরচ, ওখানে গিয়ে আবাসিক খরচ, থাকা খাওয়ার বিষয়টা, এরপরে ঔষধের পারপাসে খরচ এবং দেশে এসে আবার কিছুদিন পর আবার চীনে গিয়ে দেখানোর ব্যাপার, সব মিলিয়ে মোটামুটি 20 লাখ টাকার একটা টার্গেট আমরা ধরছি যে 20 লাখ টাকার মধ্যে ইনশাল্লাহ এই চিকিৎসাটা করা সম্ভব। যেহেতু মাহে রমাদান চলছে, সকলে আমরা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় আমরা অর্থায়ন করব বা বিভিন্নভাবে সাহায্য করব। তো আমরা এই সময় যদি এই একজন অসুস্থ মাজলুম এক আলেমের পাশে যদি আমরা মাহে রমাদানে দাঁড়াই এবং আমাদের অল্প অল্প এই অনুদানগুলো যদি একজন দ্বীনী ভাই, একজন আলেম পরিবারে যদি হাসি ফুটে, নিঃসন্দেহে এটা আল্লাহ পাকের আরশ খুশি হবে বলে আমরা বিশ্বাস করি। এই জন্য দেশ প্রবাসে আমাদের যারা আহবাব রয়েছেন এবং যারা দ্বীনকে ভালোবাসেন, ওলামায়ে কেরামকে ভালোবাসেন, আমরা সকলের কাছে অনুরোধ করব এই মাজলুম আলেমের পাশে আপনারা সকলেই রিক্ত হস্তে আপনারা দাঁড়াবেন বলে আমি আশা করি। আল্লাহ তাআলা যেন আমাদের ভাইকে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দান করেন এবং সহি সালামতে যেন আমাদের মাঝে বেঁচে থাকার তৌফিক দান করেন।